দেশে একটা কথা নিয়ে ভেজাল চলছে, নবী নূরের তৈরি না মাটির তৈরি? এ নিয়ে চলে না এলাকায়? নবী কিসের তৈরি? এ কথা কোরআন শরীফ বলবে। এই কথা বলছে না কেন? সভাপতি বললে হবে, আমির হামজা বললে হবে, কে বলবে বলেন তো? যারা এই দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদেরকে বলছে আপনি লিখে নেন। নবীজি পৃথিবীর মানুষকে জানিয়েছেন, আল্লাহ পাক বলেন, ওই যে মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ পড়েছিলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সরি বলেন আল্লাহু আকবার। ভালো করে মিলাবেন, বাইরে যেন গীবত করবেন না। সূরা কাহাফ 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের শেষ নাম্বার উপর 110 নম্বর আয়াত। একটা দুইটা না, যত তাফসীর আছে বাংলাদেশে ইংরেজি সহ সব তাফসীরে মুফাসসিরে একই কথা দিয়েছেন। হে নবী আপনি বলুন, আমি তোমাদের মতোই মানুষ। আমি তোমাদের মতো? আরো জোরে। পার্থক্য একটা, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, এই পার্থক্য। এখন মানুষ তৈরি কি দিয়ে? আপনি বললে তো হবে না। সূরা সাদ 71 নম্বর আয়াত, ইযে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। কোন সূরার নাম বললাম? সূরা সাদ 23 পারায় 71 নম্বর আয়াত। স্মরণ করো ওই সময়ের কথা। ইয ক্বালা রাব্বুকা, যখন আপনার রব লিল মালাইকাতি ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী অবশ্যই আমি খালিকুম তৈরি করতে চাই, বানাতে চাই, সৃষ্টি করতে চাই, বাশারন মানুষ, মিন তিন মাটি থেকে। কি এর চাইতে দলিল কিছু দেওয়া লাগবে? এবার আসেন প্রশ্নে, মানুষ যদি মাটির তৈরি হয়, রাসূল যদি আদম সন্তান হয়, উনিও মাটির তৈরি। ফেরেশতারা কিন্তু নূরের তৈরি। আরো জোরে বলেন। এই যে আলো দেখা যাচ্ছে, এর ভেতরে দুইটা উপাদান আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। আর মাটির ভেতরে উপাদান আছে কমপক্ষে 9 থেকে 10টা। এটা আপনি লিখে নেন, বাড়িতে যেন গীবত না করেন, লিখে নেন। প্রথমে মাটির ভেতরে মৌলিক উপাদান অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন। এই 10টা জিনিস আমার আল্লাহ মাটির ভেতরে দিয়েছে। 2 বড় না 10 বড়? আপনি নূরের তৈরি বললে তো নবীকে অসম্মান করা হয়। কারণ এই 2 এর ভেতরে 10 নেই, কিন্তু 10 এর ভেতরে 2 আছে। এই কথা বলা লাগবে। সহজ কথাগুলো বোঝে না, এটা নিয়ে মারামারি করে। আর আপনি নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে কিছু করারও দরকার নেই, আপনি বিশ্বাস করলেই হবে। কারণ কিয়ামতে তো এই প্রশ্ন আল্লাহ করবে না, বল নবী নূরের তৈরি না মাটির তৈরি, বলবে? নবীরা ছিল বাশার, মানুষ ছিল। কি ছিল? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী পাঠায় কে? নবীরা কি মানুষ ছিল না জিন ছিল? সবাই বলবেন, মানুষ না জিন? মানুষ না ফেরেশতা? আবার মোল্লারা এখন বাংলাদেশে কি লড়াই করছে, এই আমার নবী তো আমাদের মতো বাশার ছিল। বাশার মানে কি? আমাদের মতো, আমরাও যেমন তারাও তেমন মানুষ। হ্যাঁ, এই কোরআন পাকে সূরা জুমাতে লিখেছে তাওরীতের আলেমরা গাধা, গাধার মেশাল। তাহলে এখন বলো, ওই গাধার কি কোনো 4 পা আছে? দুম আছে, কল্লা আছে। কাবিল হাবিলকে মারলো কোরআন পাকে, আমি আয়াত দিলে অনেক সময় যাবে। কাবিল হাবিলকে মারলো, একটা আয়াতকে নিয়ে টানছি, আয়াতটাই কিন্তু বলছে, মানে বুঝতে পারিনি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন। বলে আল্লাহর কেন বললো না? নবী পাকে কেন বলতে বলেন? জরুরত ছিল আল্লাহর, তা আল্লাহ দরকার ছিল বলার। যে কেন তখনকার কাফেররা নবীকে আল্লাহ সমান করে দিয়েছে, চাঁদ 2 খণ্ড করেছে, সূর্য উঠিয়ে দিয়েছে। সেই যুগে ফেরাউন আপনার কি বলে, নমরুদ ইব্রাহিমকে বলেছিল আমি তোমাদের খোদা। তা ইব্রাহিম সাল্লাম বলছিলেন, তুমি যদি খোদা হও তাহলে আমার খোদা তো পূর্ব দিকে সূর্য উদিত করে, পশ্চিম দিকে অস্তগামী করে। তুমি যদি খোদা হও, একবার পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে দেখিয়ে দাও কিছু সময়ের জন্য। বলুন আপনারা, যদি ইব্রাহিম আলাইহিস সালামের শর্ত মোতাবেক, কথা মোতাবেক নমরুদ
নমরুদ কোনো রকম কোনো কিছুতে কোনো কারণে কোনো বৈশিষ্ট্যে সূর্যকে যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড 1 মিনিটের জন্য পশ্চিম দিক থেকে উদিত করে দিতেন, খোদা বলে মানতে হতো কি না ইব্রাহিমকে? কারণ ইব্রাহিম সত্য নবী, কোরআনে বলছে, মিথ্যা নবী নয় যে এখনই যেটা বলবো তার অপোজিট করব। ইব্রাহিম কি বলছে? যদি আপনি খোদা হন, সূর্যকে পশ্চিম দিকে উদিত করেন, আমি খোদা বলে মেনে নেবো। তাহলে ইব্রাহিম নমরুদ পারবে না, এটা ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না জানতেননি? জানতেন, ওই জন্য বলেছেন খোদা বলে মেনে নেবো। আচ্ছা, তাহলে পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, এটা খোদার কাজ। পশ্চিম দিকে যদি কেউ উদিত করে তাহলে এটাও খোদার কাজ। তার মানে খোদা হলে উঠাতে পারবে, খোদা হলে, গৌর করেন জুমলার দিকে, জুমলার দিকে, খোদা হলে উঠাতে পারবে, খোদা হলে উঠাতে পারবে। কে উঠিয়েছেন সূর্য দুবার? কে? আমার নবী মুস্তফা মওলা আলী পাকের জন্য ইশারা করেছে সূর্য উঠে এসেছে। আর খাইবারের যুদ্ধ থেকে আসতে যখন দেরি হচ্ছে তো ওখানে সূর্য ডুবতে চলেছে। আলী কি করলেন? বলে আমাদের তো আসর পড়া হয়নি, সূর্য তো ডুবে গেছে। হয়তো আলীও আবার সূর্য উঠালেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলী উঠিয়েছেন, নবী উঠিয়েছেন, তো আলীর জামানাটা পরে, নবী তো উঠিয়েছেন। এটাকে দেখে তারা বলল যে আরে সেই জামানায় যদি নমরুদ সূর্যকে উদিত করতো পশ্চিম দিকে তাহলে ইব্রাহিম খোদা বলে মেনে নিত। কিন্তু আজকের জামানায় মোহাম্মদ উঠিয়েছে, তো মোহাম্মদ যখন উঠে যেতে ইনি খোদা আর অন্য কিছু নয়। তখন আল্লাহ কি বললেন? কল আমি বলবো না, তোমাকে আমার সঙ্গে শরীক করে দিয়েছে, বরাবর খোদা করে দিয়েছে। না, মোহাম্মদ খোদা নয়, খোদা থেকে আলাদা নয়, বাস মোহাম্মদ যা আল্লাহর যা সিফাত হলো মোহাম্মদ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনি বলুন কুল, আপনি বলুন কুল ইন্নামা, ইন্নামাটা যদি বুঝতে পারতো মোল্লা তাহলে আমাদের মতো ভাষার বলতো না। ইন্নামা হাসার, ইন্নামা আল্লাহ আর নবী এক মোকামে রেখেছে। যে মোল্লা বলে নবী আমাদের মতো, তুমি কি আল্লাহর মোকামে আসো নাকি মোল্লা? এই মোল্লা হিসার জানে না, দায়রা জানে না, আরে গ্রামার পড়া মৌলবী। ইন্নামা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদেরই মতো একজন বাশার। কেন ইন্নামা কেন বলবে? ডাইরেক্ট বলতে পারতো কুল আনা বাশারুম মিসলুকুম। ইন্নামা না, মানুষ বুঝতে পারছেন? ইন্নামা না বলে আনা বাশারুম মিসলুকুম, আনা মানে আমি, কিন্তু আনা না বলে ইন্নামা কেন বললেন? ইন্নামা এই জন্য বললেন যে ইন্নামাতে তোমরা নেই, আমি আমার আল্লাহ, আল্লাহ যা সিফাত নবী ওলি থাকে, অতএব কোনো কালেও হবে না। এক দলিল প্রমাণ হলো, তোমাদের মতো আমি নয়, আমার মতো তুমি নয়। কিন্তু বাশার, বাশার, বাশার মানে কি? বুসরা থেকে আসে, লাফজ বুসরা, বুসরা মানে কি? খাল, খুলি হুই ডিজাইন। শ্রীগাল যদি বাঘের ছাল পরে নেয়, শ্রীগাল, শ্রীগাল থাকে ভেতরে, উপর থেকে দেখায় বাঘ, একে বলা হয় বাশার। হ্যালো, একে বলা হয় বাশার। বাশার যদি মাটির থেকে তৈরি, তো ইব্রাহিম নবীর মা মারিয়াম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, তখন মা মারিয়াম পর্দা ঘেরছে, গোসল করবেন। সূরা মারিয়াম পড়ে দেখ মোল্লা, সূরা মারিয়াম পড়ে দেখো, তারপর মোল্লা আমাদের মতো করবে নবীকে। কোরআন বকশু মৌলবী, সারা জীবন বক্সানো তো শিখেছো। হ্যাঁ, তোমার বকশু মৌলবীর দোকান বন্ধ করতে চলেছে ইনশাআল্লাহ সদীর বাবারে গোলাম। নবী পাকের শানে গুস্তাখি করবে, এ সদীরের গোলাম বরদাস্ত করবে না। না, বলছে বাশার, তো বাশার রূপে এসেছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। কার কাছে? মা, ভালো করে বলছেন, মা মারিয়াম আলাইহিস সালাম। মা মারিয়াম কে? ঈসা নবীর মাতা। জানেন না জানেননি? ঈসা নবীর মাতা। তো এই মরিয়াম পর্দা ঘেরছেন, গোসল করবেন আবরুতে। তখনকার যুগে তো আর আমাদের মতো এত সিস্টেম বাথরুম ছিল না, জঙ্গলে, নদীতে পায়খানা পেছাব, নদীতে গোসল, তো পর্দা ঘেরলেন। তো জিবরাইল আলাইহিস সালাম ঢুকে গেলেন ভেতরে, ঢুকে গিয়ে বলছে তখন মা মারিয়াম বলছে, কোরআন পড়ে দেখুন, আমি আয়াত পড়তে গেলে সময়টা অনেক চলে যাবে, বাংলাটা বলে দিয়েছি, মেন যে সারমর্ম। মা মারিয়াম বলছে, আয় আল্লাহ, এ কি কাণ্ড হলো? আপনি, আপনার কাছ থেকে আমি আল্লাহর কাছে পানা চাইছি। ভাই, পানা মানে কি? সাহায্য। হ্যাঁ, কথা বুঝছেন আমার? হ্যাঁ না বলেন, বুঝছেন নাকি? পানা মানে সাহায্য। আল্লাহর কাছে সাহায্য চাইছি, কার থেকে?
আপনার থেকে। কে বলল? মারিয়াম বললেন। তাহলে আমরা বলি না আউযুবিল্লাহ হিমিনাশ শাইতানির রাজিম, আয় আল্লাহ বিতাড়িত প্রস্ত্রাহত শয়তান থেকে আপনার কাছে পানা চাইছি। তার মানে আপনি আমাদের পানা দেন যাতে শয়তান থেকে বাঁচতে পারি। মা মারিয়াম পানা চাইছে জিবরাইল থেকে আল্লাহর কাছে। তাহলে জিবরাইলকে কি ভেবে পানা চাইছেন? আমি তাসরি করব না, মোল্লার তাসরি করে বলো। তাহলে জিবরাইলকে হয় কিছু একটা ভেবেছে যে মেয়ের ঘরে ঢুকেছে, যুবতী মেয়ে, কুমারী মেয়ে মা মারিয়াম হঠাৎ ঢুকে গেছে। কিভাবে ঢুকেছে? বাশার রূপে ঢুকেছে। সূরা মারিয়াম বলছে মানুষ রূপে ঢুকেছে। তাহলে মানুষ রূপে ঢুকেছে। কম বক্ত মোল্লা নবী যদি আমাদের মতো বাশার রূপে যখন আসে, আমাদের রূপে আসে, তো জিবরাইল তো ঢুকেছিল, তো ও তো বাশার রূপে গেছিলো। মৌলবী তোর মতো রূপে গেছিল। এই আমির হামজা বাংলাদেশের মুফতি, বড় কোরআন শিখে গেছো। এখন বলো জিবরাইলকে কোন মাটি দিয়ে পয়দা করা হয়েছে? জিবরাইলকে কোন মাটি পানি কাদা দিয়ে ওই দেহটা বানানো হয়েছে? কেন তো বাশার রূপে গেছিলো, মানুষ রূপে গেছিলো। মা মারিয়াম তার থেকে পানা চাইছে, হে আল্লাহ এর থেকে আমাকে পানা দাও, আমাকে সাহায্য করো। কিন্তু মা মারিয়ামকে জিবরাইল কি বললেন? যে আপনি যার থেকে পানা চাইছেন আমি সেরকম ব্যক্তি নয়, আমি আল্লাহর হুকুমে এসেছি। তার মানে মরিয়ম চিনতে পারেনি ইনি ফেরেশতা। মরিয়ম দেখেছে কি যে ইনি একজন মানুষ, ফেরেশতা বলে চিনতে পারেনি। আচ্ছা ঠিক আছে, ঈসা নবীর মা, উনি না হয় নবী নয়, তাই চিনতে পারেনি। ইব্রাহিম তো মশহুর নবী, ইব্রাহিম থেকে তো ইমামত এসেছে। ইব্রাহিমের আগে কোনো ইমামত ছিল না। আজকে যে ইমামত আমরা মানি, ইমামকে মানি, যে ইমাম নবী বানিয়েছেন, ইব্রাহিম থেকে সূচনা করা হয়েছে। নূহ থেকে শরিয়ত শুরু হলো, আদম থেকে ইনসানিয়ত শুরু হলো, ইব্রাহিম থেকে ইমামত শুরু হলো, আর নবী থেকে আমাদের ইব্রাহিম থেকে আওলাদ শুরু হলো। এর টপিক অন্য জায়গায় যাবে। কিন্তু আজকের যে কথা বলছি, সেই ইব্রাহিম নবী, সে তো একজন নবী, বিশ্ব মানে সমস্ত আম্বলমানদের বাপ। কোরআনে বয়ান আছে কেন ইব্রাহিম ছাড়া মুসলিম সমাজ হতো না, মুসলিম জাতি হতো না। মুসলিম সমাজ ওখান থেকে এসছে। ইব্রাহিম ছাড়া কাবা বাইতুল্লাহ হজ আরকান যাবতীয়। এই জন্য নবী মোহাম্মদকে বলছে আপনি ইব্রাহিমের মিল্লাতে থাকুন, আমার নবী শ্রেষ্ঠ। অথচ ইব্রাহিমের মিল্লাতে থাকতে বলা হয়েছে কেন? এর কারণ আছে যে ইমামত ইব্রাহিম থেকে শুরু, অথবা আপনার আওলাদ দ্বারাই যে ইমামরা আসবে ওই ইব্রাহিমের বেটা বংশরাই শুধু হবে ইমাম। কোন নবীর জায়গায় কোন সাহাবা হতে পারবে না। এই জন্য ইব্রাহিমের মিল্লাত মানে আওলাদ বাই আওলাদ ইমাম হবে নবীর বংশধরদের মধ্যে, ওলালে মোহাম্মদ। হ্যাঁ, তো এই জন্য ইমামত। তো ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন জিবরাইল আর কজন ফেরেশতা সব মানুষ রূপে এসে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আরে মেহমান তো বড় তরজোর, তাড়াতাড়ি আসতে বলে গেলেন, মানে গোল ঘরে গিয়ে মোটা তাজা একটা গরু আল্লাহু আকবার করে দিলেন, করে ছাড়াছাড়ি করে রানটা তাড়াতাড়ি ভুনা করে তৈরি করে মেহমানদের সামনে পেশ করে দিলেন। মেহমানদের সামনে যেই পেশ করে দিলেন, হাত বাড়াচ্ছে না, খাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হযরত কি ব্যাপার, খানা কি তেমন সুস্বাদু বা ভক্তিমূলক হয়নি? না আমার মেহমানদারি কোনো কমি আছে? আমার মেহমানদারি কোনো খুঁট আছে? না আমার মেহমানদারিতে আপনার ভুল হচ্ছে? আপনি নারাজ, খাচ্ছেন না কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন আমরা খাওয়া দাওয়া করি না। জোরে বলেন। আচ্ছা বলেন, ইব্রাহিম নবী যদি আগে চিনে ফেলতেন যে এরা ফেরেশতা, গোয়াল ঘরে যেতেন? আস্তা বলে যেতেন? হ্যাঁ না বলছেন না? যেতেন? যেতেন না। তাহলে চিনতে পারেননি, চিনতে পারেনি। তাহলে ইব্রাহিম নবী যেখানে ফেরেশতা বাশার রূপে এসেছে, সে নূরি ফেরেশতা মানুষের খাল পরে এসেছে, মানুষের সুরত ধরে এসেছে, আমার মতো হয়ে এসেছে। মৌলবী মুফতি আমির হামজার মতো বাংলাদেশের কম বক্ত মৌলবীর বলে নবী আমাদের মতো। তাহলে বলো তোমার ইব্রাহিম নবী যখন জিবরাইল নূরি ফেরেশতাকে চিনতে পারেনি বাশার রূপে, বলি ও মুফতি কম বক্ত মৌলবী আমির হামজা, তুমি নবীকে বাশার রূপে কি করে চিনে ফেললে? জবাব চাই আমির হামজা। তোমার টপিক এখনো বানাইনি, বানাবো সময় পেলে। কেন মানুষের গুমরাহ করছো? বাংলাদেশে তাই অনেক ব্যক্তি বলে ইমতিয়াজ সাহেব যদি বাংলাদেশে আপনি অন্তত 2 মাস যদি থাকেন না আমাদের প্রোগ্রাম করেন, তো অনেক এই সমস্ত আগাছাগুলো সাফ হয়ে যাবে। বলে আল্লাহ নিয়ে যাইনি যাবো, কিন্তু সময় দিতে পারিনি ওপার বাংলা। যাই হোক, তাহলে ইব্রাহিম নবী বাশারকে চিনতে পারলেন না। আখেরে প্রমাণ হলো খাওয়া দাওয়া না করার জন্য ফেরেশতারা এসেছেন বাশার রূপে।
তাহলে ইব্রাহিম নবীর কাছে ফেরেশতারা বাশার রূপে আসতে পারে, আমার মোহাম্মদ রসুল্লাহ যিনি বাশার রূপে ছিলেন না আলমে আরওয়া থেকে, উনি আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য যদি ওই রূপে আসেন আমরা পাবো। তাহলে ওনাকে বাশার হয়ে আসতে হয়েছে, বুঝলেন? খাল পরে আসতে হয়েছে, ইনসানিয়াতের অজুদ পরে আসতে হয়েছে, তাই এই দেহটা হলো নবী পাকের বাহন। জোরে বলেন না, বুঝতে পারলেন না? নবী পাকের হাকিকত কটুকু বলেছি ভাই, এই জন্যই তো তখন বলেছি আমার নবী তোমাদের কাছে আসবে রসুল হয়ে, তোমরা তার কাছে মুরিদ হবে, ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আচ্ছা, আল্লাহ সাহায্য করার কম আছে? এ মোল্লা বলে আল্লাহ ছাড়া কারো সাহায্য চলবে না, আর আল্লাহ খুদ বলছে হে নবীগণ আদম থেকে ঈসা তোমরা আমার নবীর উপরে ঈমানও আনবে, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, তোমরা তার প্রতি ঈমানও আনবে এবং নবী মুহাম্মদকে সাহায্য করবে। তাহলে বলেন ব্রাদার মিল্লাত, তামাম নবী আমার মোহাম্মদ নবীর উম্মত প্রমাণ হলো কিনা? আমি আয়াত পড়লাম, পেট ভারী আর কারুনাই ধারী, এটাই কি প্রমাণ হলো? বলছে তোমরা সবাই আমার নবী মোহাম্মদ রসুলের ঈমান আনবে। কাকে বললেন আল্লাহ? আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীর কলমা পড়েছেন, তার উম্মতরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। তামাম নবী তার উম্মতদেরকে দিয়ে নিজেরাও পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে তামাম নবী আমার মোহাম্মদের উম্মত, ভাববেন না শুধু আমরা উম্মত। হ্যাঁ, এইবার বলেন সেই নবী এসে যদি চন্দ্র দ্বিখণ্ড করে, সূর্য উদিত করে, এরা তো সেই ইব্রাহিমের শর্ত মোতাবেক কথা বলবেই, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ বলছে আমি বলবো না, তুমি বলে দাও। কোল কেন? গরজ তোমার, তুমি এমন কাণ্ডটি ঘটিয়েছো, তোমাকে খোদা বলছে ভালো, খোদা থেকে বাঁচো। এই বাঁচতে গিয়ে আল্লাহ বলছে বলো, কি বলবো? ইন্নামা, এই দায়রার মধ্যে বাস ইহা ব্যতীত, ইহা ছাড়া কেবল আর কিছু নেই, এই মানে আসবে সেরেফ, ব্যাস ব্যাস, কেবল ইহা ছাড়া অন্য কিছু নয়। কি? আমি যে বাসার, এই বাসার তোমাদের মতো, কিন্তু এই বাসাটা এই দায়রার মধ্যে তোমাদের মতো হলেও তোমাদের মতো নাই, এটাই নামা দলিল দিচ্ছে তোমাদের মতো নাই। আনা বাসারুম মিসলুকুম দলিল দিচ্ছে যে তোমাদের মতো। তো তোমাদের মতো বলতে গেলে হুবাহুব তুমি বা আমি এক নয়। মতো কি মতো? তোমাকেও দেখতে পাচ্ছি, আমাকেও দেখতে পাওয়া যাচ্ছে, এটা মতো। ভাইজান, হাবিলকে মারলো কাবিল, হাবিলের মার্ডার করলো কাবিল। প্রথম মানুষ বুদ্ধিবিদ্যা নাই, কেমন করে চাপা দেবে, লুকোবে লাশটাকে। দেখলো কোরআন বলছে, হ্যাঁ, দুটো কাক কৌয়া মারপিট করতে করতে একটা কাক মারা গেল। একটা কাক যেই মারা গেল, দ্বিতীয় কাকটা যে বেঁচে ছিল সে এসে কী করলো, তার পায়ের নখ দিয়ে মাটি খুঁড়লো, গর্ত করলো, গর্ত করে মরা কাকটাকে ফেলে দিল, ফেলে দিয়ে মাটি চাপা দিল আবার টেনে। দেখুন এই হাবিল, এই কাবিল দেখতেছে দুটো কাকের ড্রামা, দুটো কাকের দৃশ্য, হরকাত কাণ্ডকাণ্ড দেখে বলছে কাবিল, বাহ সুন্দর তো লাশ লুকাবার পদ্ধতি, কাক শিখিয়ে দিল, তা আমি কি কাকের মতো হতে পারি না? হ্যালো, ও মৌলভী আমির হামজা, কাবিল তো ছিল মানুষ, ইনসান। কাবিল কি গু খেত? কৌয়া গু খেত? তাহলে এখন বলো তুমি গু খাও না ভালো খাও? কাবিল বলছে আমি যদি কৌবার মতো হয়ে যাই তাহলে আমি ওইরকম গর্ত খুলবো আর হাবিলকে চাপা দিয়ে দেবো। তাহলে কৌবার মতো সে হয়ে গেল, কৌবার মতো হয়ে গর্ত খুললো, মতো বোঝা গেল তার যে কর্মকাণ্ড, তার যে কারখানা, তার যে বুদ্ধি, এই ধরনের কিছুটা সে নিয়ে নিল, নিয়ে তার মতো হয়ে চাপা দিল। কিন্তু কৌবা গু খায়, কাবিল তো গু খায়নি। এখন আমির হামজা তুমি কি খাও বলো? হয় বাংলাদেশের মুফতি আমির হামজা, তোমার অনেকগুলো ভাইরাল শুনেছি, কিন্তু দেবো ঠিক। আমি আজকে একটা হঠাৎ কথায় কথায় এসে গেল না, আমি ভালো করে দেবো দলিল দিয়ে। আবার বলছে নবী মাটির তৈরি, নবী মাটির তৈরি, নবী নূরের নয়। আচ্ছা বাবা,
আসছেন, আসেন, ঝগড়া নয়। এখন আপনি বলুন মাটি শ্রেষ্ঠ না নূর শ্রেষ্ঠ? ভাইরা আপনাদেরকে প্রশ্ন করছি, মাটি শ্রেষ্ঠ নূর শ্রেষ্ঠ? নূর, নূর। বাহ। আদম মাটির না নূরের? মাটির। সাজদা করেছিল কাকে দিয়ে? মাপন কামস হয়ে গেছে। আদম মাটির, তো তাহলে আমরা আদমের বেটা বেটি, আমরাও মাটির। কিন্তু সাজদা কে করেছিল? নূরি ফেরেশতা। তাহলে এখন যারা সাজদা করে তারা শ্রেষ্ঠ না যাকে সাজদা করানো হয় সে শ্রেষ্ঠ? হ্যাঁ, ইমতিয়াজ ভাই ভুল বললো নাকি? ঠিক বলেছি? আসেন জি, ঠিক বলেছি? ইমতিয়াজ ভাই ভুল বলেছে? ভাই কথাটা বুঝতে পারছেন আমার? কি বুঝলেন? নূর তো বললেন শ্রেষ্ঠ, আপনারাও বললেন আমির হামজার মতো নূর শ্রেষ্ঠ। এখানে আবার মতো এলো, তার মতো বললেন নূর শ্রেষ্ঠ। আর আমি দেখালাম কি যে আপনাদের কথাকে অ্যাকসেপ্ট করে নিয়ে বললাম নূর যখন শ্রেষ্ঠ, তাহলে নূর সাজদা করলো না নূরকে সাজদা করানো হলো? নূর সাজদা করলো কাকে? মাটিকে। আদম, মাটি থেকে আদম তৈরি, নূর থেকে ফেরেশতা তৈরি। তাহলে নূরই ফেরেশতা আদমকে সাজদা করলো, তাহলে মাটিকে সাজদা করলো, মাটির আদমকে সাজদা করানো হলো আল্লাহ, ফেরেশতাকে হুকুম দিল। তাহলে এখন বলুন নূর শ্রেষ্ঠ না মাটি শ্রেষ্ঠ? কারণ মাটি সাজদা পেল, নূর সাজদা করলো, তাহলে নূরের ওজন কমে গেল, মাটির ওজন বেড়ে গেল। এইবারে বলুন নবীকে নূরই বলবেন না মাটি বলবেন? কি সাংঘাতিক জ্বালা! হ্যাঁ বাবারে, খাওয়া দাওয়া আসে লোবালোভ খেয়ে নি, সহজে কথা বুঝে আসে না। আমার নবী নূরি এবং মাটি। কেন কোরআন বলছে নূর কিতাব মুবিন, নূরি এবং মাটি। কেতাব যেটা এসেছে চার আনাসার দিয়ে আল্লাহ পাকের বিধান হিকমত নিয়ে নবী মুহাম্মদ হলো না থেকে কোরআন, এটা মাটির তৈরি। আর মাটির তৈরির মধ্যে আল্লাহর নূরে নূরি বিরাজমান, জোরে বলেন। অতএব আদমের মধ্যে নূর মুহাম্মদ ছিলেন, কিন্তু দেহটা আল্লাহ গায়েবে পর্দার আড়ালে, আল্লাহ কাবার আড়ালে, কিন্তু কাবাটা মাটির তৈরি, কাবাটা পাথরের তৈরি, কাবার দেওয়াল পাথর তৈরি। সাজদা করানো হচ্ছে মাটিকে, সাজদা পাচ্ছে নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরকে দিয়ে নূর সাজদা করানো হচ্ছে। তাহলে এ নূর হলো অংশগত খণ্ড নূর, আর পূর্ণাঙ্গ নূর হলো নবী মুস্তফা। অতএব পূর্ণাঙ্গ নূরকে সাজদা করলো। তাহলে এখানে মাটি সাজদা পড়লো নূরের বদলতে। তাহলে এবার বোঝা গেল মাটিও শ্রেষ্ঠ, নূরিও শ্রেষ্ঠ। কি